নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের 24 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, বলং বলং বাহুবলং, সত্য ধর্ম পরম বলং। যার বাহুবল আছে সেটা তো তার একটা বল, আর যার সত্য ধর্মকে যে অবলম্বন করে চলে এটা সবচেয়ে বড় বল, সবচেয়ে বড় শক্তি। সত্যকে ত্যাগ করে তোমার কাছে যাই থাকুক না কেন, তোমার কোনো কিছুই কিন্তু তোমাকে শক্তি দিতে পারবে না, কোনো কিছুই শক্তিমান নয়। একমাত্র সত্য ধর্ম হচ্ছে পরম বলম, এর থেকে বল আর কোনো কিছু নেই। কর্ম পাশ প্রবেশের শক্তি জীবের আছে। আমরা আমাদের যে বন্ধন, এই বন্ধনগুলি কর্ম দ্বারা আমরা সেই বন্ধনে আবদ্ধ হতে পারি, আমাদের জীবের সেই ক্ষমতা আছে, কিন্তু বহির্গমনের শক্তি নাই। আমাদের এই কর্মবন্ধনে পাশ বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি আছে, কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে আসার শক্তি আমাদের নেই। আমরা যার জন্য ওই ওই বন্ধনের মধ্যেই একেবারে প্রতিটি মুহূর্ত যাপন করি, হাবুডুবু খাই, কষ্ট পাই, তবু আমাদের বেরিয়ে আসার পথ আমরা জানি না। কেননা আমরা সত্যকে, যে সত্যই যে একমাত্র শক্তি, সত্যই যে পরম বল, এটাকে আমরা কখনো মানতে পারি না, জানিও না। ভাগ্য আশ্রয় করিয়া থাকিলে ভগীরথের ন্যায় গঙ্গা অবতরণ করিয়া সাগর বংশ উদ্ধার করিতে পারে। সাগর বংশ যে অভিশাপে যে সমস্ত তারা যে মৃত হয়ে গিয়েছিল, তাদের সমস্ত ভস্ম হয়ে গিয়েছিল, এদের আত্মার উদ্ধার করেছিলেন ভগীরথ। ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন তার সাধনার দ্বারা। একবারে হয়নি, বারে বারে সাধনা করতে 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 গঙ্গাকে নিয়ে আসতে পেরেছিলেন এই ভগীরথ। তাই বলছে যে ভাগ্য আশ্রয় করিয়া থাকিলে, তোমার ভাগ্যে যা আছে এইটাকেই যদি তুমি অবলম্বন করে তারই আশ্রয়ে যদি তুমি থাকো, তাহলে তুমি ভগীরথের মতন তুমি গঙ্গাকে নিয়ে এসে বংশের কুলমর্যাদা, সগর বংশের যে কুল সে করেছিল, উদ্ধার করতে পেরেছিল, সেটা তুমিও পারবে। তাহলে আমাদের কি দাঁড়ালো জিনিসটা? এই যে ঠাকুর আশ্রিত জনকে যে চিঠিতে লিখেছেন যে বলং বল বাহুবল, তোমার বাহুবল হচ্ছে বল, বলের শক্তির একমাত্র শক্তি হচ্ছে তোমার শরীরের শক্তি, বাহুবল। তার থেকেও শক্তি হচ্ছে তোমার সত্য। সত্য হচ্ছে সত্য ধর্ম পরম বলম। সত্য ধর্মের মতন ধর্ম হচ্ছে যা ধারণ করা উচিত। এই সত্য ধর্মের থেকে পরম বল আর কিচ্ছু নেই। কর্মপাশ প্রবেশের শক্তি জীবের আছে। আমরা এই যে নানান যে পাশ বন্ধনে আবদ্ধ থাকি, এটা আমাদের নিজেদের তো ক্ষমতা, কর্তা অভিমানের জন্য আমরা এই কাজটা করতে পারি, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ আমাদের জানা নেই। ওই যে সত্যকে অবলম্বন করতে তো আমরা জানিই না, কাজে এখান থেকে বেরিয়ে আসবো কী করে, সেটা আমরা বুঝবো কী করে। তাই ঠাকুর বলছেন, ভাগ্যকে আশ্রয় করিয়া থাকিলে ভগীরথের ন্যায় গঙ্গা অবতরণ করিয়া সগর বংশ উদ্ধার করিতে পারিবেন। যদি ভাগ্যকে অবলম্বন করে তুমি থাকতে পারো, থাকতে জানো, যদি তোমার কর্তা ভাব এসে তার অহংকারে তোমাকে যদি বিভ্রান্ত না করে, তাহলে তুমি একনিষ্ঠভাবে তোমার সাধনার দ্বারা যেমন ভগীরথ পেরেছিল গঙ্গাকে এনে তার বংশকে উদ্ধার করতে, ঠিক তেমনিভাবে তুমিও পারবে তোমার সাধনার দ্বারা সমস্ত কিছু তুমি উদ্ধার করতে। তুমি যদি ভাগ্যকে না মানো, না মেনে যদি তুমি কর্তা সাজতে চাও, কোনো কিছু তোমার দ্বারা হবে না, কোনো কিছু না। চিঠিটা তাহলে আমি আরেকবার পড়ছি, 24 নম্বর চিঠি। বলং বলং বাহুবলং, সত্য ধর্ম পরম বলং। কর্ম পাশ প্রবেশের শক্তি জীবের আছে, কিন্তু বহির্গমনের শক্তি জীবের নাই। ভাগ্য আশ্রয় করিয়া থাকিলে ভগীরথের ন্যায় গঙ্গা অবতরণ করিয়া সগর বংশ উদ্ধার করিতে পারে। এবার 25 নম্বর চিঠি, যা ঠাকুর আশ্রিত জনকে লিখেছেন, সেই 25 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি।
লোক সকল স্ব স্ব ভাগ্য অনুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্য ফল ভোগ করিয়া থাকে। বারে 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 ঠাকুর প্রত্যেকটা চিঠির মধ্যে আমাদের যেগুলো ত্রুটি আমরা যা করি, এই পার্থিব মন, এই জাগতিক যা কিছু দেখে আমরা সেই লিপ্সাতে যা কিছু করি, ঠাকুর বারে বারে সেগুলো বলছেন। এগুলো করা মানে একেবারে নিজের ভাগ্যকে নিজেই বিড়ম্বিত করা। লোক সকল স্ব স্ব ভাগ্য অনুসারে, কারোর ভাগ্য কেউ এতটুকু নেয় না, কেউ দেয়ও না, কেউ নেয়ও না। আমার ভাগ্য খারাপ, আমার এখান থেকে খানিকটা আমি যার খুব ভালো ভাগ্য তাকে দিতেও পারবো না, আবার যার খুব ভালো ভাগ্য তার কাছ থেকে আমি একটু নিতেও পারবো না। তাহলে প্রত্যেকে তার নিজের ভাগ্য অনুযায়ী মনের দ্বারা, এই যে মন বড় চঞ্চল, আমাদের প্রাণ আমাদের কিচ্ছু করে না, প্রাণে নিতে লাগে সব কিছু। আমরা মনের দ্বারা আমরা দৌড়তে থাকি, মনের অধীন হয়ে পড়ি। আমরা কখনো প্রাণের অধীন হতে পারি না। যদি প্রাণের অধীন হতে পারতাম তাহলে পরে প্রাণ দিয়ে, আত্মা দিয়ে যে কাজ করা যায় সেই কাজ সব সময় ঠিক হয়। আমরা মনের দ্বারা দৌড়ে বেড়াই। বলছেন মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া, আমাদের যে যা স্বভাব, এই স্বভাবের প্রতি আমরা কী হয়, আকৃষ্ট হইয়া ভাগ্যফল ভোগ করিতে থাকে। আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের যে কুফল বা সুফল আমরা ভোগ করি শুধু নিজেদের জন্য। নিজেদের মনের তাড়নায় আমরা ছুটাছুটি করে নিজেরাই নিজেদের ভাগ্যকে বিড়ম্বিত করি এবং তার ফল ভোগ করি। এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হন। ভাগ্যের যা ফল, সেটা যা দেন, যে দেন তিনি একমাত্র ভগবান। এর বাইরে আর কারোর কোনো ক্ষমতা নেই আমাদের ভাগ্যের কোনো ফল তিনি দিতে পারবেন, কোনো কারোর ক্ষমতা নেই। তাহলে আমরা যারা প্রতি মুহূর্তে বেশ বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটি যে ভাগ্যটাকে যদি একটু পাল্টাতে পারা যায়, আমরা ভুল করি। কেননা ভাগ্যকে কখনো পাল্টানো যায় না। ভাগ্যের যা ফল সেটা দিয়ে থাকেন স্বয়ং ভগবান। এটাকে কেউ পরিবর্তন করতে পারে না, কেউ পরিবর্তন করতে পারে না। অন্য কাহারও কোনো অধিকার নাই ভাগ্যের ফল দেওয়ার মতন। তুমি অনেক কিছু করলে তোমার ভাগ্যটাকে তুমি চেঞ্জ করতে পারলে কখনো পারবে না। অতএব কর্তৃত্ব ত্যাগ করিয়া প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন। যেমন পরিস্থিতি তোমার ভেতরে আসুক না কেন, তুমি এক মনে, যেমন প্রহ্লাদ অদ্বৈত তার চিন্তা, তার ভেতরে আর কোনো চিন্তা নেই একমাত্র নারায়ণের ছাড়া, সে একমাত্র বিষ্ণু ছাড়া তার ভেতরে অন্য কোনো চিন্তা ছিল না। প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে, যার দ্বিতীয় কিছু ভাব নেই, সেই অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন, সত্যনারায়ণের যত্ন করুন। সেবা করা মানে কি আমি প্রতিদিন পুজো দিলাম না, যে সেবাতে, যে দেওয়াতে আমার কোনো প্রত্যাশা নেই, এই রকম সেবা করতে হবে। সেবা করলাম মানে আমি প্রত্যেক দিন সকাল বিকেল আমি পুজো দিলাম, বেশ নানান উপাচারে, মনে মনে ভাবলাম বাহ আমি তো বেশ পুজো দিলাম, অনেক কিছু দিয়ে পুজো দিলাম, আমার বোধহয় ভাগ্য ঠাকুর আজকেই পাল্টে দেবে। আমি তো সেবাই করতে পারলাম না। কালকের একটা গল্পে বলছিলাম যে সুধীরচন্দ্র সরকেল ইতি সেবক, সুধীরচন্দ্র সরকেল বলে সেবকটাকে আটকে দিয়েছিলেন, কেটে দিয়েছিলেন। ঠাকুর যখন জিজ্ঞাসা করেছেন আপনি লিখতে গিয়া কাটতে দিলেন কেন, তখন সুধীরচন্দ্র সরকেল বলেছিলেন আমি মিথ্যা কথা তো লেখা হয়, আমি তো কোনোদিন আপনার সেবা করি নাই, আমি তো শুধু আপনার কাছ থেকে নিছি। তাহলে সেবা করা কাকে বলে? সেবা করা হচ্ছে তুমি তার সেবা করো যেখান থেকে তুমি কোনো প্রত্যাশা করবে না, ওটা হচ্ছে সেবা। তাহলে তুমি প্রহ্লাদের মতন অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করো, এর বাইরে তোমার কোনো গতি নেই। কর্তৃত্ব ভাবকে তুমি পুরোপুরি ত্যাগ করো। এই কর্মপাশ বন্ধনে তুমি নিজেকে কখনো জড়িও না, নিজে কখনো সেখানে প্রবেশ করো না। একবার যদি তুমি প্রবেশ করো, তুমি প্রবেশ করতে পারো, তুমি বেরোতে পারবে না ওখান থেকে।
বেরোতে গেলে বাইরের এই যে সত্য ধর্ম এটা তুমি অবলম্বন করতে, তখন তোমার ভালো লাগবে না। অনেক ধাক্কা খেতে খেতে যখন তুমি জরাজীর্ণ হয়ে যাবে, তখন আর তোমার ভেতরে কোনো শক্তি থাকবে না। কাজেই শুরু থেকেই তুমি একদম এভাবেই শুরু করো যে সত্যের বাইরে অন্য কোনো অবলম্বন করা আমার ধর্ম নয়, আমার ধর্ম সত্যকে আঁকড়ে থাকা। সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল, সেইরূপ আপনিও মনের দাসত্ব শৃঙ্খল কাটিয়া নিত্যরূপ সত্যকে পাইবেন। সাবিত্রী যেমন সত্যবানকে এই কালের হাত থেকে, তার যমের হাত থেকে তার স্বামীকে বাঁচিয়েছিল, ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেককে বলছে মনের অধীনস্থ হইত না, মনের দাসত্ব কখনো স্বীকার করো না। মন তোমাকে অনেক কিছু করতে পারে, মন তোমাকে অনেকভাবে চালিত করতে পারে, তুমি সেই দাসী হয়েও না, তার দাস তুমি স্বীকার হয়েও না। সেইখান থেকে তুমি কাটিয়ে আসো, সেই যে শৃঙ্খল, সেই যে তোমার বেড়াজালে তোমাকে যে বেঁধে রেখেছে, এখান থেকে তুমি বেরিয়ে আসো। বেরিয়ে এসে নিত্য রূপ, যা নিত্য, সেই সত্যকে তুমি গ্রহণ করো, সত্যকে তুমি পাইবে। যদি তুমি তোমার ভেতর থেকে কর্তৃত্ব ত্যাগ করো এবং মনের অধীনস্থ, যে মন যে তোমাকে শৃঙ্খলে বেঁধে রেখেছে, এই যে অধীনতা, এখান থেকে তুমি নিজেকে কাটিয়ে নিয়ে আসো, তাহলেই তুমি সত্যের সঙ্গ, সত্য ধর্মকে তুমি আঁকড়ে ধরতে পারবে। কি অপূর্ব করে ঠাকুর, ভগবান, স্বয়ং ভগবান ভক্তকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে তুমি প্রতিদিন প্রতিনিয়ত তুমি তোমার ভাগ্যর সঙ্গে থেকে, ভাগ্যকে আশ্রয় করে তুমি মুক্তির পথ পাবে। কিভাবে তিনি সব সময় বলে দিচ্ছেন এইভাবে থাকতে। আবার বলি চিঠিটা, লোক সকল স্ব স্ব ভাগ্য অনুসারে মনের দ্বারা প্রকৃতিতে আকৃষ্ট হইয়া ভাগ্যফল ভোগ করিতে থাকে। এর মধ্যে কোনো ভুল নেই, এটা আমরা বোধহয় সবাই বুঝতে পারি। আমরা আমাদের নিজের ভাগ্যটাকে আমরা কি করি, মনের দ্বারা, মন দ্বারা নানানভাবে তাকে নিয়ে বিকৃতি করতে থাকি। আমরা মানতেই পারি না যে এটাই আমার ভাগ্য, আমার জন্য এটাই বন্টন করা হয়েছে, আমার এটাই বরাদ্দ। তা না করে আমরা বিভ্রান্তি পথগুলি নিতে থাকি। কেউ বলল অমুকখানে যাও, গেলে পরে তোমার ভাগ্য কিন্তু তুমি পাল্টাতে পারো, তুমি এটা ধারণ করো, তাহলে তোমার ভাগ্যকে পাল্টাতে পারবে। কিন্তু স্বয়ং ঠাকুর বলে যাচ্ছেন ভাগ্যকে কেউ কোনোদিন, ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবান, ওখানে কারোর অধিকার নেই তোমার ভাগ্যটাকে সে পাল্টে দিতে পারবে। তাহলে আমার ভাগ্যে যা আছে এটা যখন আমাকে মেনেই চলতে হবে, তাহলে বৃথা আমার কর্তৃত্বের যে অহংকার, এটাকে নিয়ে আমি কর্মপাশ বন্ধনে কেন নিজেকে আবদ্ধ করব। এই যে বন্ধনে নিজেকে আবদ্ধ করে দিলাম, এর থেকে তো বেরোনোর আমি কোনো পথ পাবো না। তাহলে তো আমার সব সময় আমি বিলম্বিত হতে থাকবো, আমার সব সময় ভেতরে একটা যন্ত্রণা, চঞ্চলতা, অস্থিরতা আসবে, আমি কখনো শান্ত হতে পারবো না, কখনো পারবো না। তাই ঠাকুর বলছেন এই ভাগ্যের ফলদাতা একমাত্র ভগবানই হন, অন্য কাহারও কোনো অধিকার নেই। অতএব কর্তৃত্ব ত্যাগ করিয়া প্রহ্লাদের ন্যায় অদ্বৈতভাবে সত্যনারায়ণের সেবা করুন। একভাবে তুমি সত্যনারায়ণের সেবা করো, কর্তৃত্ব ত্যাগ করো, কর্তৃত্ব ত্যাগ করো। সত্যনারায়ণের সেবা হচ্ছে সত্যকে আঁকড়ে ধরা, তোমার ধর্ম হবে সত্যকে আঁকড়ে ধরা। সাবিত্রী যেমন সত্যবানকে কাল হইতে মুক্ত করিয়াছিল, সেইরূপ আপনিও মনের দাসত্ব শৃঙ্খল কাটিয়ে নিত্যরূপ সত্যকে পাইবেন। যেমন করে সাবিত্রী সত্যবানকে পেয়েছিলেন, ঠিক ওটা তো একদম অলীক ভাবনা, ওটা তো চিন্তাই করা যায় না যে যমের হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনা, কিন্তু তার ভেতরে ছিল এক মনা, অদ্বৈত কোনো চিন্তা ছিল না। আমি যমের হাত থেকে যেভাবেই হোক আমার স্বামীকে আমি উদ্ধার করব। ঠিক তেমনিভাবে যত দিকে মন তোমার ছুটুক, যেভাবেই মন তোমাকে শৃঙ্খলে বাঁধতে থাকুক না কেন, তুমি বাধা পড়বে না, তুমি সেখান থেকে কাটিয়ে আসো, এসে তুমি সত্য রূপটাকে তুমি আঁকড়ে ধরো, তাহলেই তুমি সত্যকে পাবে। সত্যকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, সত্যনারায়ণের যদি তুমি সেবক হতে পারো, তাহলে তো আর তোমার কোনো চাওয়ার কিছু নেই, তুমি তো পরিপূর্ণ।
ঠাকুর এইভাবেই চিঠিতে লিখেছেন, যে উত্তরে লিখেছেন, সত্যনারায়ণের সেবক হব যদি তুমি তোমার কর্তৃত্বকে ত্যাগ করতে পারো। সত্যনারায়ণের সেবক মানে তুমি তার সেবা করো, প্রত্যাশা কিছু করো না। প্রত্যাশা করলে, প্রার্থনা করলে ঋণী হয়ে থাকতে হয় সারা জীবন। আমরা সবাই বলি তা কখনো হয়? ঠাকুরের কাছেই তো চাইবো, কষ্ট হলে দুঃখ হলে ঠাকুরকেই তো বলবো। ঠাকুর সব দেখতে পান। এত লীলার মধ্য দিয়ে তিনি দেখিয়ে দেন, কেউ কখনো কোনো কিছু আড়াল করতে পারে না। তাহলে আমার তাকে বলতে হবে যে বাবা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও? কখনো বলতে হবে না। তিনি যদি আমার ভাগ্যে থাকে, তিনি ঠিক আমাকে জুটিয়ে দেবেন। আর যদি না থাকে তো না, সেখানে তো কিছু করার নেই। আমি তো কারোর ভাগ্য থেকে ছিনিয়ে আনতে পারবো না। এটা যদি মানতে পারা যায়, তাহলে কিন্তু সত্য আমাকে এসে ধরা দেবে। কি অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।